নবী গো, আপনি তাদেরকে চিনেন না, আমি তাদেরকে ভালো করে চিনি। আল্লাহু আকবার। কিছু মুনাফিক আরবের চতুর্দিকে আছে এবং মদিনার ভিতরে কিছু মুনাফিক আছে। আল্লাহ বলছেন লা তা'লামুহুম, নবী আপনি তাদেরকে চিনেন না। নাহনু না'লামুহুম, আমি তাদেরকে চিনি। সানু'আযযিবুহুম মাররাতাইন, আমি তাদেরকে ডাবল শাস্তি দেব। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, এরপরে মহা শাস্তির দিকে তাদেরকে ধাবিত করব। এই আয়াতে আল্লাহ মদিনা শব্দটা উল্লেখ করেছেন। সূরা তওবার 120 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মা কানা লি আহলিল মাদিনাহ ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাব আন ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাবাসী এবং আরবের চতুর্দিকের লোকদের উচিত নয় রাসূলুল্লাহর সঙ্গ ত্যাগ করে পিছপা হওয়া, এটা তাদের উচিত নয়। ওয়ালা ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসি, নিজেদের জানকে নবীজির জানের চাইতে বেশি পছন্দ করা, এটাও তাদের জন্য উচিত নয়। জোরকান সুবহানাল্লাহ। দুটি আয়াত আমি উল্লেখ করলাম। এভাবে 4টি আয়াতে আল্লাহ কোরআন শরীফে মদিনা শব্দটা উল্লেখ করেছেন। শাইখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি ওনার স্বরচিত কিতাব জাসবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুব, এই কিতাবের ভিতরে তিনি মদিনা আল মুনাওয়ারা 56টা নাম উল্লেখ করেছেন। আল্লাহু আকবার বলেন। কয়টা নাম? 56টা নাম। আল্লামা নুরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আল ওয়াফাউল ওয়াফা কিতাবে মদিনা শরীফের 95টা নাম উল্লেখ করেছেন। আল্লাহু আকবার বলেন। যেমন মদিনার একটা নাম হচ্ছে, প্রথম নাম ছিল ইয়াসরিব, এরপরে মদিনা, আরেকটি নাম হচ্ছে তৈয়বা, আরেকটা হচ্ছে তওবা, আরেকটা হচ্ছে আরদুল হিজরা, আরেকটা হচ্ছে কুব্বাতুল ইসলাম, আরেকটা হচ্ছে দারুল ঈমান। এভাবে মদিনা শরীফের একাধিক নাম আছে। সুবহানাল্লাহ বলুন। মদিনা শরীফের পূর্ব নাম ছিল ইয়াসরিব। আমার নবীজি যাওয়ার পর নাম হলো মদিনা। মদিনাবাসীরা আনন্দে উদ্বেলিত হয়ে তারা নামকরণ করলেন মদিনাতুর রাসূল, মদিনাতুন নববী। জোরকান সুবহানাল্লাহ। সহিহ আল মুসলিমের হাদিসে আল্লাহর নবী বলেছেন, হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কানা riwayat করেছেন, قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى سمى المدينة طابا, আল্লাহ নিজেই মদিনা শরীফের নাম রেখেছেন তওবা। জোরকান সুবহানাল্লাহ। তোয়ালিব বা গোলতা, তওবা, তৈয়বা একটা নাম, তওবা আরেকটা নাম। এভাবে মদিনা শরীফের একাধিক নাম আছে। একাধিক নাম যদি হয় এটার বৈশিষ্ট্য বাড়ে নাকি কমে? জোরে বলেন। যেমন একটি লোক শুধু ডাক্তার, এটা একটা পদবী, এটা এছাড়া তার কোনো পদবী নেই, তাহলে মর্যাদা আছে কিন্তু কম। তিনি একদিকে ডাক্তার, আরেকদিকে শিক্ষাবিদ, আরেকদিকে তিনি একজন ধর্মীয় স্পেশালিস্ট পারদর্শী, আরেকদিকে তিনি মসজিদের ইমাম, আরেকদিকে খতিব, আরেকদিকে তিনি একজন ভালো সমাজ সংস্কারক, ভালো রাজনীতিবিদ। এভাবে একাধিক স্পেশালিটি বৈশিষ্ট্য যখন অর্জিত হয়, লোকটার দাম বাড়ে না কমে? বাড়ে। মদিনা শরীফের একাধিক নাম, সেজন্য মদিনা শরীফের মর্যাদা। 2 নম্বর, মদিনার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ রাসূল বলেন, আমি মদিনাতে হিজরত করার আগে মদিনা শরীফকে আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে পরিদর্শন করাইছে। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন, রাআইতু ফিল মানামি আন্নী উহাজিরু মিন মাক্কাতা ইলা আরদিন বিহা নাখলুন فذهب وهلي أنها اليمامة أو هجر فإذا هي المدينة
আল্লাহর নবী বলেছেন, মদিনাতে হিজরত করার আগে মদিনাকে আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছেন। আমি চিনতে পারি নাই, দেখলাম অনেকগুলি খেজুর গাছ। আমি ধারণা করলাম এটা হয়তো ইয়ামামা হবে অথবা হাজার হবে। পরে যখন হিজরত করেছি, ফাইজা হিয়াল মাদিনা, দেখতে পেলাম এটা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। নবীদের স্বপ্ন সত্য নাকি মিথ্যা? সত্য। আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি স্বপ্ন, এটা স্বপ্ন নয়, এটা আল্লাহ পাকের ওহী। মদিনাকে স্বপ্নে দেখাইছে। আল্লাহর নবী সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে 13 দিন সময় লেগেছে। মক্কা থেকে মদিনা যাইতে পায়ে হেঁটে, উটের পিষ্টে সওয়ার হয়ে নবীজি যাইতে 13 দিন সময় লাগছে। জোরকন কয় দিন? 13 দিন সময় লেগেছে। আল্লাহর নবীজি মদিনার সর্বপ্রথম কুবা পল্লীতে গিয়ে সেখানে অবস্থান করেন। সেখানে তিনি অবস্থান করে একটা মসজিদ প্রতিষ্ঠা করেন। মসজিদের নাম হচ্ছে মসজিদে কুবা। এই মসজিদে আল্লাহর নবী প্রতি শনিবার যাতায়াত করতেন, 2 রাকাত নামাজ পড়তেন। নবীজি বলেছেন, যারা নিজের বাসা থেকে, বোর্ডিং থেকে উযু করে মসজিদে কুবাতে এসে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিপূর্ণ উমরা সওয়াব তাকে দান করে দিবে। ভাই ও বন্ধুগণ, 8ই রবিউল আউয়াল নবীজি কুবা শহরে উপনীত হন। সেখানে 4 দিন অবস্থান করে নবীজি 12ই রবিউল আউয়াল মদিনা শরীফে পদার্পণ করেন। আল্লাহর নবীজি মদিনা শরীফে গিয়ে নবীজিকে নিয়ে চলতেছে হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে গিয়ে ওঁটটা বসে গেল। আল্লাহর নবীজি আবু আইয়ুব আনসারীর বাড়িতে অবস্থান গ্রহণ করলেন। অতঃপর নবীজি বর্তমান যেখানে মসজিদে নববী আশ-শরীফ আল মদিনা মুনাওয়ারা, ওই জায়গাতে নবীজি মসজিদ প্রতিষ্ঠা করার জন্য প্ল্যান প্রোগ্রাম করলেন। বনি নাজ্জারের গোত্রের নেতাদেরকে ডাকালেন। এখানে কিছু মুশরিকদের কবর ছিল, কিছু ময়লা স্তূপ ছিল। আল্লাহর নবী সব কবরগুলিকে উচ্ছেদ করে দিলেন। এবং মসজিদে নববীর এই জায়গাটা ছিল 2 জন এতিম বালকের, সাহাল এবং সোহাইল নামে 2 জন এতিম বালকের। আল্লাহর নবী তাদের 2 জনকে ডাকালেন, বললেন, এই মসজিদের প্ল্যান প্রোগ্রাম করেছি, এই জায়গাটা তোমাদের থেকে কিনে নিতে চাই। এই 2 জন এতিম বালক বলল, আমরা বিনা পয়সায় আপনার মসজিদের জন্য এটা দান করে দিলাম। তবে আরেক বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকের মাধ্যমে এটা যথাযথ উচিত মূল্য পরিশোধ করেছিলেন। তখন মসজিদে নববীর পরিধি ছিল একবারে ছোট। পিলার ছিল খেজুর গাছ, আর ওপরে ছাদ ছিল শুধু খেজুর গাছের ছাউনি। মাটি ছিল, ফ্লোর ছিল শুধু মাটি। আল্লাহু আকবার বলেন। কিন্তু মাটির ফ্লোর হলে কি হবে, খেজুর গাছের ছাউনি হলে কি হবে? তারা নামাজ পড়েছেন, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমাদের নামাজ তো কবুল হচ্ছে না। কবুল হচ্ছে না। কারণ সেই যুগে মসজিদ ছিল কাঁচা, ফ্লোর ছিল কাঁচা, ছাদ ছিল কাঁচা, কিন্তু ঈমান ছিল পাকা। কথা ঠিক? আর এখন মসজিদ পাকা, টাইলস, এসি, মোজাইক, কত কিছু সব পাকা, রাস্তাঘাট পাকা, ঈমান হয়ে গেছে কাঁচা। আমাদের রাস্তাঘাট পাকার দরকার নাই, মসজিদের এসির দরকার নাই। মসজিদের দরকার নাই মানে লাগানোর বিপক্ষ না। আলহামদুলিল্লাহ। আপনারা বলেন, দুনিয়া পাকা করার দরকার নাই, ঈমান পাকা করা দরকার। দুনিয়া পাকা থাকলেও দুনিয়ার জায়গায় রয়ে যাবে। ঈমান পাকা থাকলে, ঈমান পাকা ঈমান নিয়ে কবরে গেলে জান্নাতে যাইতে পারবে। কথা ঠিক? এই জন্য ডিজিটাল কইয়া
রাস্তাঘাট পাকা, সব পাকা করেছি, কিন্তু ইমান আস্তে আস্তে দিন দিন অতল তলদেশে শিরিক বেদাত কুফরি মুনাফিকি দিয়ে সব ধ্বংস হয়ে গেল। কথা ঠিক কিনা বলেন? আমরা পাকা ইমান চাই। কি ইমান চাই? পাকা ইমান চাই। আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ ইমান দান করো। তো বলতেছিলাম, মসজিদে নববীর পরিধি এত বিশাল ছিল না, এখন তো বিশাল হয়েছে। আল্লাহর নবী মদিনা শরীফে ঢোকার পূর্বে কোরআনের একটি আয়াত পাঠ করেছিলেন। সূরা বনী ইসরাইলের ৮০ নম্বর আয়াত পড়েন সবাই। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি এভাবে বলেন, আয় আল্লাহ আমাকে তুমি কল্যাণের সাথে প্রবেশ করাও, কল্যাণের সাথে বের করো, আমাকে তুমি রাষ্ট্রীয় শক্তি সুলতানের নাসির তুমি আমাকে দান করো। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? সত্যের সাথে প্রবেশ করাও, সত্যের সাথে বের করো। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, এবং সাহায্যকারী শক্তি, মুফাসসিরিনে কেরাম লিখেছেন রাষ্ট্রীয় শক্তি আল্লাহ তুমি আমাকে দান করো। নবীজির দোয়া আল্লাহ কবুল করছেন কিনা? মক্কা মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মদিনা শরীফ হিজরতের পরেই তো ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন হয় নাকি? নবীজি ছিলেন অবহেলিত, লাঞ্ছিত, বাড়িঘর হারা, সাহায্য সহযোগিতা হারা, গালি গালাজ, মামলা হামলা সবকিছু শিকার ছিলেন। মদিনাতে যাওয়ার পর ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন, ইসলামী রাষ্ট্রের সূচনা হয় মদিনা হিজরতের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি চলে গেলেন মক্কা থেকে মদিনায়। যাওয়ার সময় কাবা শরীফকে সামনে নিয়ে কেঁদেছিলেন, বলেছিলেন, ওরে কাবা, তোমাকে আমি অনেক ভালোবাসি, আজকে তোমার অধিবাসীরা যদি আমাকে বের করে না দিত, আমি কখনো আমার মাতৃভূমি কাবার পবিত্র ভূমি পরিত্যাগ করে মদিনায় যাইতাম না। সুবহানাল্লাহ বলেন। এই যে নবীজি গেলেন আর আসলেন না, আসলেন শুধু মক্কা বিজয়ী এবং বিদায়ী হজে সুলহ হুদাইবিয়ার সময় এসেছিলেন। তার শেষ শয্যা রচিত হয়েছে মদিনাউল মুনাওয়ারায়, শেষ ঠিকানা, শেষ জান্নাত রচিত হয়েছে মদিনাউল মুনাওয়ারায়। যুরকুন সুবহানাল্লাহ। মদিনা শরীফ যদি কেউ মরতে পারে ঈমান নিয়ে, রাসূলুল্লাহ বলেছেন আমি তার জন্য শাফাত করে তাকে জান্নাতে নিয়ে যাব। দেখেন সহিহ আল মুসলিমে হাদিস এসেছে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এক আজাদকৃত গোলাম ছিল। সে এসে বলতেছে, হুজুর আমি মদিনা থেকে চলে যাব। বলে কেন? এই মদিনার ক্লেশ কষ্ট, উষ্ণ আবহাওয়া আমার সহ্য হচ্ছে না, আমার পরিবার সইতে পারতেছে না, আর আমার সংসারে যে অভাব অনটন আমার ছেলে মেয়েরা বরদাস্ত করতে পারছে না, চলে যাব মদিনা থেকে, বহু দূর চলে যাব। হযরত আবু সাঈদ আল খুদরি বললেন, খবরদার এই কথা মুখে এনো না, আল্লাহর নবী বলেছেন লা ইয়াসবিরু আহাদুন আলাল আওয়াইহা ফায়ামুতা ইল্লা কুনতু লাহু শাহীদান আও শাফিআন ইয়াউমাল কিয়ামা ইযা কানা মুসলিমা। বলেন আল্লাহু আকবার। শোনো, আল্লাহর নবী বলেছেন কেউ যদি মদিনা শরীফের দুঃখ কষ্ট এগুলি যদি বরদাস্ত করে মদিনা শরীফ থাকতে পারে, যদি মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করে, আমি মুহাম্মদ গ্যারান্টি দিচ্ছি আমি শাফাত করে তাকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার। ইজা কানা মুসলিমান, যদি সে কি হয়? দেখছেন নবীর কথায় কোনো খোঁত থাকে না, নবীর কথায় কোনো ভুল থাকে না।
ইজা কানা মুসলিমান, যদি সে সত্যিকার অর্থে মুসলমান হয়, কুনতু শাফিয়ান ওয়া শাহিদান ইয়াউমাল কিয়ামা, আমি তার জন্য সুপারিশকারী হয়ে যাব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটাও সহিহ আল মুসলিমে এসেছে। তার এক কৃতদাসী, আজাদকৃত কৃতদাসী এসে বললেন, আমি মদিনা শরীফ থাকবো না, মদিনা শরীফে দুঃখ কষ্ট ক্লেশ আমার সহ্য হয় না, তো যাইবা কই? আমি ইরাকে চলে যাব। হযরত ওমর রাগান্বিত হয়ে বললেন, ফাহাল্লা ইলা শাম আরদু মানশার, তুমি ইরাক কেন যাবে? একেবারে শাম দেশে চলে যাও, সিরিয়ায়, যেখানে হাসরের মাঠ রচিত হবে। এই কথা কইয়া হযরত ওমর বললেন, শোনো, আল্লাহর নবী বলেছেন, মান সাবারা আলা শিদ্দাতিহা ওয়াল আওয়াইহা কুনতু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি মদিনা শরীফের দুঃখ কষ্ট ক্লেশ সয়ে মুসলমান অবস্থায় মদিনা শরীফ মৃত্যুবরণ করবে, আল্লাহর হাবিব নিজেই বলেছেন আল্লাহর রাসূল তাকে শাফাত করবে। জোরকান সুবহানাল্লাহ। ইমানদারের কাছে মক্কা মদিনার চাইতে প্রিয় কোনো ভূমি নাই। হাদিস শরীফে এসেছে, ইতিহাস গ্রন্থে এসেছে, আল্লাহর নবী ইন্তেকালের আগে হযরতে মুআয ইবনে জাবালকে ইয়ামেনের শাসনকর্তা, ইয়ামেনের গভর্নর করে পাঠাচ্ছিলেন। নবীজি নিজে এসেছেন হযরতে মুআয ইবনে জাবালকে বিদায় দেওয়ার জন্য। হযরতে মুআয ইবনে জাবাল উটের পৃষ্ঠে চড়ে বসেছেন। নবীজি বললেন, মুআয শুনে রাখো, তোমার সাথে আমার এটা হতো শেষ দেখা, তোমার সাথে আর দেখা নাও হতে পারে। তুমি মদিনায় ফিরে এলে আমি নবীকে হয়তো আর নাও পেতে পারো। এই কথা শোনা মাত্র হযরতে মুআয ইবনে জাবাল উটের পৃষ্ঠে থেকে নেমে নবীজিকে জড়াইয়ে ধরে কাঁদতেছেন, ফুফাই ফুফাইয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইয়ামেন যাব না, আপনার বিরহ বিচ্ছেদ আমি সইতে পারবো না, আপনাকে যদি না পাই নবী আমি ইয়ামেনে যাব না। আল্লাহর নবী বললেন, আমার অর্ডার, তুমি ইয়ামেন যাও। নবীর অর্ডার মানা, নবীর নির্দেশ মানা মুসলমানদের জন্য ওয়াজিব। হযরতে মুআয ইবনে জাবাল চলে গেলেন ইয়ামেনে, কাঁদতে কাঁদতে চলে গেলেন। যখন ফিরে এসেছেন একাদশ হিজরিতে নবীজির ইন্তেকাল হয়ে যায়। মদিনা শরীফ এসে নবীজিকে তিনি আর পান নাই। আল্লাহু আকবার। হাজারো বেতা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে, হাজারো বেতা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে। আল্লাহু আকবার বলেন। সবগুলি ঘটনা ঘটাইছেন আল্লাহ। নবী যদি মদিনায় থাকতেন আজকে, নবী যদি মক্কায় থাকতেন, মক্কায় যদি নবীজির কবর রচিত হতো, আজকে মদিনা মদিনা হতো না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ সব কিছু ঘটনা ঘটাইছেন
আপনাদেরকে আমি বলেছিলাম, গত জুমায় ওই হাদিসটা শোনাইছিলাম, পৃথিবী আল্লাহ প্রথম মাটি থেকে কাবা শরীফ নির্মাণ করেন, আরেকবার মাটিকে পানির ঢেউ দিয়ে আল্লাহ মদিনা শরীফ নবীজির রওজার এখানে স্থির করে দিয়েছে। হাকিকত কি? হাকিকত হচ্ছে যাকে যে মাটি থেকে পয়দা করা হবে ওই মাটিতে তার দাফন। সুবহানাল্লাহ বলতে চাই। কত বড় গুরুত্বপূর্ণ কথা চিন্তা করছেন। এই কথাগুলি পাবেন না, এলম উঠে গেছে, আমরা মারা যাবো তো সামনে ইনশাল্লাহ, এই কথাগুলি পাবেন না। এখন এলম নাই, 10টা 12টা ডিগ্রি ধারণ করছে, এলমের আইনও নাই, শুধু সার্টিফিকেট বানাইছে, বাজারে গাইড করে পরে সার্টিফিকেট বানাইছে, এলম উঠে গেছে, এলম নাই। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন, আল্লাহ কিয়ামতের আগে এলমকে টেনে হেসরে আসমানে তুলবেন না, বরং ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বড় বড় হক্কানি আলেমদেরকে আল্লাহ মৃত্যুদানের মাধ্যমে এলম শূন্য করে ফেলবে জমিনকে। আল্লাহু আকবার বলেন। এই কথাগুলি এই বাংলা বই পুস্তকে কিয়ামত হয়ে যাবে, পাবেন না। ওই মদিনা শরীফ পৃথিবীর প্রথম মাটি, এই মাটিটা ছিল জান্নাতুল ফেরদৌসের মাটি। কোন জায়গার মাটি? জোরে বলেন। ওই মাটি থেকে আল্লাহ 2টা জিনিস বানাইছে, একটা কাবা শরীফ, একটা কি? কাবা শরীফের ভিত্তি। 2 নাম্বার, আল্লাহ রসুলকে আল্লাহ মাটি থেকে বানাইছে। আমাকে আপনাকে আজ যে মাটি দিয়ে বানাইছে, রসুল্লাহকে আল্লাহ মাটি দিয়ে বানান নাই। এই মাটি আল্লাহর কাছে জান্নাতের চাইতে বেশি দামি। যাই হোক, তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর রচিত হয়েছে কোথায়? মদিনায়। কোথায়? মদিনা। এই মদিনা রাসূলুল্লাহকে হিজরতের আগে স্বপ্নে দেখানো হয়েছে। মদিনা শরীফের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে নবীজি মক্কার মতো মদিনাকেও ভালোবাসতেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনাতা কামা হাব্বাবতা ইলাইনাল মাক্কাতা আও আশাদ্দা। আয় আল্লাহ, মক্কাকে যেমন আমরা ভালোবাসি, আল্লাহ মদিনাকে এর চাইতো আমাদের কাছে প্রিয় করে দাও। আল্লাহু আকবার। মদিনাকে এর চাইতো আমাদের কাছে কি করে দাও? প্রিয় করে দাও। মদিনা শরীফকে রাসূলুল্লাহ এত ভালোবাসতেন, সুনান তিরমিজির বর্ণনা, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা কদিমা মিন সাফার ফানাজারা ইলা জুদরাতিল মাদিনা ফাআউদাআ রাহিলাতা। কোন আলেম থাকলে নোট করেন, গুরুত্বপূর্ণ হাদিস খুঁজে পাবেন ইনশাআল্লাহ। সহিহ সুনান তিরমিজির বর্ণনা, কিতাবুল হজ, কিতাবুল হজ। আল্লাহ রসুল যখন কোন সফর থেকে মদিনা থেকে বাইরে যাইতেন, আসার টাইমে যখন মদিনার প্রাচীরগুলি তার চোখে পড়ত, সওয়ারিকে, নিজের উষ্ট্রিকে এত দ্রুত তিনি হাঁকাতেন, মদিনার মহব্বতে কিভাবে তাড়াতাড়ি মদিনায় প্রবেশ করবেন। বেশি ভালোবাসতেন মদিনাকে। সুবহানাল্লাহ। আমরাও মদিনাকে, মক্কাকে কম ভালোবাসি নাকি বেশি ভালোবাসি? বেশি ভালোবাসি। আল্লাহ আমাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। মদিনা শরীফের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, মক্কার যেমন একটা হেরম আছে, হেরম আছে না? এই হেরমের ভিতরে গাছ কাটা নিষেধ, পশু হত্যা নিষেধ, মারামারি খুন খারাপি নিষেধ। মদিনা শরীফেরও একটা হেরম আছে। মক্কা শরীফ যেমন পবিত্র, মদিনা শরীফও পবিত্র। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, ইন্নী উহাররিমু মা বাইনা লাবতাইহা কাতাহরিমে ইব্রাহিমা মক্কা আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বললেন, আয় আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ যেমন মক্কাকে হেরম ঘোষণা করেছে, হারাম ঘোষণা করেছে, সম্মানিত ঘোষণা করেছে, আমি মুহাম্মদও মক্কাকে এই 2 প্রস্তরময় ময়দানের এই মদিনাকে, এই মাঝখানের জায়গাকে আমি হারাম ঘোষণা করলাম। রাসূলুল্লাহ বলেছেন, এর ভিতরে গাছ কাটা নিষেধ, এর ভিতরে মানুষ হত্যা নিষেধ, এর ভিতরে রক্তপাত নিষেধ। রাসূলুল্লাহ বলেছেন, এর ভিতরে বেদাত করা নিষেধ। সহিহ আল মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, মান আহাদাসানা
মান আহাদাসা হাদাসান ফিহা ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। যারা এই মদিনার হেরমের ভিতরে বেদাত চালু করবে তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানব জাতির লানত, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এবার বলেন, যারা হজ করতে গেছেন মদিনার মসজিদে নামাজে, আজানে, জিয়ারতে, ইবাদতে কোন বেদাত দেখেছেন? আমি দেখি নাই। মক্কা মদিনার হেরমের বাইরে অনেক অসামাজিক কাজ হচ্ছে, এটা হেরমের বাইরে, কিন্তু মক্কা মদিনার হেরমের ভিতরে কোন শিরিক এবং বেদাতিক কর্মকাণ্ড আমি দেখি নাই, সুযোগ নাই। কারণ দোয়া করে গেছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই যে কিন্তু গত জুমার একটা হাদিস শুনেছি, ওইটা কিয়ামতের পরে হবে, কিয়ামতের একটু আগে, ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর। ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর কি কথা কইছিলাম? কাবা শরীফ ধ্বংস করবে। হাবশা দেশের আবেশিনের এক কালো গোলাম, রাসূলুল্লাহ বলেছেন সহিহ আল মুসলিম, ইউখাররিবুল কাবাতা যুসওয়াইকাতাইন মিনাল হাবশা, সরু নলা বিশিষ্ট এক কালো হাবশি আল্লাহর গড়কে টুকাইয়ে টুকাইয়ে ভেঙে 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 আল্লাহর গড় ধ্বংস করবে, কিন্তু আল্লাহ ঠেকাবে না। এটা কখন? ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পর। গোটা পৃথিবীতে যখন আল্লাহ বলার একজন লোকও থাকবে না, কিয়ামতের আগ মুহূর্তে কাবা শরীফ ধ্বংস হবে। জোরকন সুবহানাল্লাহ। এবং মক্কা মদিনায়, ক্রিটিক্যাল কথা বলছি, মক্কা মদিনায় একজন লোকও থাকবে না। সহিহ আল মুসলিমের হাদিসে রাসূলুল্লাহ বলেছেন, হিংস্র জন্তু এবং পশু পাখির আবাসস্থলে পরিণত হবে মদিনা আল মুনাওয়ারা। জোরকন সুবহানাল্লাহ, জোরকন সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ অনেক কথা আছে, আমি সেদিকে যাচ্ছি না। দেখেন, মদিনা শরীফ বরকতময়। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সাইনা ওয়া মুদ্দিনা। আল্লাহ, এই মদিনা শরীফের পরিমাপে এবং ওজনে তুমি বরকত দাও। জোরকন সুবহানাল্লাহ, জোরকন সুবহানাল্লাহ। কিয়ামতের আগে ঈমান কোথাও থাকবে না। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, দাজ্জাল যখন আসবেন, কিয়ামতের আগে ঈমান কোথাও থাকবে না, থাকবে শুধু মক্কা মদিনায়। সুবহানাল্লাহ কইতে পারলাম না? কোথায় থাকবে? মক্কা মদিনায়। এটা মদিনা শরীফের অন্যতম বৈশিষ্ট্য। দেখেন, সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনা কামা তারিজুল হাইয়াতু ফি জুহরিহা। নবীজি বলেছেন, সাপ যেমন গর্তের ভিতরে প্রবেশ করে, কিয়ামতের আগে চতুর্দিক থেকে ঈমান যখন চলে যাবে, ঈমান গর্তের ভিতরে মদিনা শরীফের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এবং কিয়ামতের আগে দাজ্জাল যখন আসবে, দাজ্জাল গোটা পৃথিবীতে ত্রাস সৃষ্টি করবে, ভীতি সঞ্চার করবে, কিন্তু মক্কা মদিনায় প্রবেশ করতে। সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, লা ইয়াদখুলুল মাদিনাতু রুবুল মাসিহিদ দাজ্জাল লাহা ইয়াউমাইযিন সাবআতু আবওয়াব আলা কুল্লি বাবিন মালাকা। পুরো হাদিসটা শুনাইলাম। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের আগে দাজ্জালের ভীতি এবং ত্রাস মদিনা শরীফে প্রবেশ করতে পারবে না। লাহা ইয়াউমাইযিন সাবআতু আবওয়াব, সেদিন মদিনা শরীফে, মক্কা শরীফে 60টা করে গেট থাকবে। কয়টা? 60টা করে গেট থাকবে। আলা কুল্লি বাবিন মালাকান, প্রত্যেক গেটে 2 জন করে ফেরেশতা পাহারাদারি করবে। আরো জোরে গান সুবহানাল্লাহ। মদিনা শরীফে দাজ্জাল প্রবেশ করতে। অন্য হাদিসে এসেছে, মদিনা শরীফে তখন 3 বার ভূমিকম্প হবে। কয়বার? ভূমিকম্প হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবার মদিনা শরীফে ভূমিকম্প হয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের লাঠি হাতে নিয়ে মদিনার মাটির উপর লাঠির আঘাত করে বলতেছে, মদিনার মাটি, বল আমি কি তোর উপর ইনসাফ করি নাই? তোর উপর আমি কোরআন বিরোধী কাজ করেছি, কেন জমিন কাঁপলি? জবাব দাও। সেদিন থেকে মদিনাতে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। কিয়ামতের আগে মদিনায় 3 বার ভূমিকম্প হবে। কয়বার? কেন হবে? রাসূলুল্লাহ বলেছেন, এই ভূমিকম্পের সাথে সাথে যত মুনাফিক আছে, কাফের আছে, সবগুলিকে মদিনা বের করে দিবে, তাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে মদিনা শরীফ হচ্ছে ঈমানের নিরাপদ স্থান এবং দাজ্জালের ফিতনা থেকে মুক্ত। রাসূলুল্লাহ আরো বলেছেন, যে ব্যক্তি মদিনাবাসীদের ক্ষতি করার ইচ্ছা করবে,
মান আরাদা আহলাল মাদিনাতা বিসুইন আযাবাহুল্লাহু কামা ইয়াযবাহুল মিলহু ফিল মা, রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি মদিনার মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করবে, আল্লাহ তাকে এমন ভাবে গলাইয়ে দিবেন যেভাবে পানির ভিতরে লবণ দিলে গলে যায়, এইভাবে আল্লাহ তাকে গলিয়ে দিবেন। জোরকন নাউজুবিল্লাহ। সুতরাং মদিনা শরীফ হচ্ছে ইমানের নিরাপদ স্থান। মদিনা শরীফের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, মদিনা এমন একটি স্থান যেখানে একটি মসজিদ আছে। মসজিদের নাম মসজিদে নববী, মদিনা আল মুনাওয়ারা। এই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে সহিহ বর্ণনায় এসেছে 1000 রাকাত নামাজের সওয়াব। আবার অন্য বর্ণনায় এসেছে 25,000, অন্য বর্ণনায় এসেছে 50,000। তবে 1000-এর যে বর্ণনা, এটার সবচেয়ে প্রমাণ বেশি। দেখেন, সুনান ইবনে মাজার বর্ণনা, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাতুন ফি মসজিদে আফদালু মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লা আল মাসজিদাল হারাম ওয়া সালাতুন ফিল মাসজিদিল হারাম আফদালু মিন মিয়াতি আলফিন সালাতিন ফিমা সিওয়াহু, রাওয়াহু ইবনে মাজাহ। রাসূলুল্লাহ বলেছেন, আমার এই মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়া 1000 ওয়াক্ত নামাজ পড়ার সমান। আর মসজিদে হারামে 1 রাকাত নামাজ পড়া 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। মসজিদে হারামে যে 1 লক্ষ, এটাতে কোনো ভুল নাই, এটা সহিহ বর্ণনা। কিন্তু এটার ব্যাপারে একটু বিভিন্ন বর্ণনা পাওয়া যায়, কোনটা দুর্বল, কোনটা জয়ীফ, কোনটা মুনকার। একেবারে সহিহ বর্ণনা হচ্ছে 1 রাকাতে 1000 রাকাত, 1 রাকাতে 1000 রাকাত। যেরকম সুবহানাল্লাহ। এখানে আরেকটি কারামত আছে, যারা জিয়ারত করছেন আপনারা দেখছেন কিনা জানি না, নবীজির রওজাতে জিয়ারত করেন। এই রওজার দক্ষিণ পাশে একটা জানালা আছে, ওই জানালাটা 1500 বছর পর্যন্ত খোলা অবস্থায় আছে, এটা কেউ বন্ধ করে না। সুবহানাল্লাহ বলবেন না? বলবেন হুজুর কেন? এটার লম্বা ইতিহাস আছে। রাসূলুল্লাহর বিবিদের হুজরা ছিল পূর্ব দিকে, এটা আয়েশার হুজরা, এটা হাফসার হুজরা, উম্মে হাবিবা, উম্মে সালামা, জুয়াইরিয়া ইত্যাদি সব পূর্ব সাইডে। আর রওজার দক্ষিণ সাইডে ওমরের কন্যা হাফসা, রাসূলুল্লাহর স্ত্রী হুজরা ছিল। রাসূলুল্লাহর ইন্তেকালের পরে আম্মাজান হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জানালাটা সার্বক্ষণিক খোলা রাখতেন। রাসূলের কবর দেখে দেখে কান্নাকাটি করতেন। আসলো ওমর ফারুকের যুগ, আবু বকরের খেলাফত শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে প্রয়োজন দেখা দিল মসজিদে নববীর জায়গাকে সম্প্রসারিত করার জন্য। তিনি তার কন্যার রুমে গিয়ে বললেন, মা, মসজিদে নববীতে মানুষ সংকুলান হয় না, তোমার এই গড়টা আমি ভাঙার নিয়ত করছি, তুমি কি বলো? এটা শোনা মাত্র তিনি হাও মাও করে কান্নাকাটি শুরু করলেন। বললেন, না, আমার এই গড় ভাঙতে পারবেন না, আমি জানালা দিয়ে রাসূলুল্লাহ আমার স্বামীর কবর দেখে দেখে নিজেকে আমি সান্ত্বনা দেয়। আর রাসূল যেখানে শুয়ে আছেন এটা ছিল আয়েশার হুজরা। এটা কার হুজরা? আয়েশার হুজরা। তো তিনি মানলেন না। এইভাবে কয়েকদিন বললেন, মানলেন না। পরে নিজের ছেলে আব্দুল্লাহকে পাঠালেন, তোমার বোনকে একটু বুঝাও যে এই জায়গাটা মসজিদে নববীর জন্য আমার দরকার। ভাইয়ে বুঝালেন, তিনি মানলেন না। ভাই বললেন, আমার ঘর তো পাশেই আছে, তুমি আমার ঘরে উঠো, তোমার জন্য আমার ঘর থেকে একটি জানালা খোলা রাখবো। তিনি বললেন, না, আমি মানতে পারি না। সেই দিন থেকে এই জানালা যে খোলা রয়ে গেছে 1400 বছর, 1500 বছর পর্যন্ত, আজও পর্যন্ত আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা মোবারকের এই জানালা খোলা অবস্থায় আছে। সৌদি গভর্নমেন্ট ওই জানালা বন্ধ করে। আল্লাহ যারা দেখেন না, একবার দেখার তৌফিক দান করে। আরো জোরে কোন আমিন। ভাই ও বন্ধুগণ, এই পৃথিবীতে যত নবী আসছে, কোন নবী বলতে পারে নাই আমার কবরের পাশে, আমার মিম্বরের পাশে জান্নাতের একটি টুকরা আছে, দুনিয়াতে জান্নাতের একটা টুকরা দিয়েছি। মুসা আলাইহিস সালাম বলতে পারে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ বলতে পারে নাই, নূহ আলাইহিস সালাম বলতে পারে নাই, কোন নবী বলতে পারে নাই। আমাদের নবী বলেছেন, আমার কবর এবং মিম্বরের মাঝামাঝি একটা জায়গা আছে, এই জায়গাটা হচ্ছে জান্নাতের টুকরা। আল্লাহর নবী বলেন,
মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজি। রাওয়াহু মুসলিম। নবী বলেন আমার ঘর, অন্য হাদিসে আছে মা বাইনা কবরি, পরে যেহেতু গড়টা কবর হয়ে গেছে, এক হাদিসে বলছে আমার কবর, আরেক হাদিসে বলছে আমার ঘর। আমার ঘর এবং আমার মিম্বরের মাঝামাঝির জায়গাটা রাউদাতুম মির রিয়াদিল জান্নাত, জান্নাতের একটা টুকরা। পৃথিবীতে এমন কোন নবীর জন্ম হয় নাই যিনি তার উম্মতদেরকে দেখাইতে পারেছে জান্নাতের একটা টুকরা দিয়ে গেলাম। আছে কোন নবী? দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজী সাহেবরা আগে তো এমনি দেদাসে মেজবানের গেটের মতো ঢুকতো, এখন সেই সুযোগ। আমরা উমরা গেছি, যারা এবার গেছেন দেখে আসছেন, এখানে অনলাইনে বুকিং দেওয়া লাগে, ঠিক না? অনলাইনে বুকিং দেওয়া লাগে। বুকিং দিয়ে এরপরে আপনার মোবাইলে মেসেজ আসবে, এরপরে যাইয়া লাইনে দাঁড়াইতে হবে। লাইনে দাঁড়াইয়া আপনাকে যখন পুলিশে ডাকবে তখন ঢুকতে পারবেন। এটাতে ভালো হয়েছে। ভালো হয়েছে না খারাপ হয়েছে? অনেকে ঢুকার চান্সই পায় না, যারা দুর্বল। এটা করাতে দুর্বল সবল সবাই ঢোকার চান্স পাবে। আলহামদুলিল্লাহ বলেন। রিয়াদুল জান্নাহ। ভাই ও বন্ধুগণ, এখানে আছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, আল্লাহর পরেই যার মর্যাদা, যার কদমের ধুলি লেগেছে আরশে আজিমে, যিনি পা তুললে আরশে আজিমে চলে যায়, যিনি আঙ্গুল তুললে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়, যিনি হাতের ইশারা দিলে ডুবন্ত সূর্য উদিত হয়, সে আল্লাহ পাকের শ্রেষ্ঠ মেহমান, সরওয়ারে কায়নাত, তাজদার মদিনা, ফখরে মওজুদাত, রসুল আকরাম, শফি আজম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মাকবারা, সর্বশ্রেষ্ঠ কবর হচ্ছে মদিনা আল মুনাওয়ারা। রাসূলুল্লাহ রওজার পাশে যখন যান তখন হাজী সাহেবরা বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন দূরের থেকে সালাম দিলে ফেরেশতা নিয়ে আসে, আমার রওজার সামনে সালাম দিলে আমি নিজের কানে শুনি এবং আমি নিজের মুখে জবাব প্রদান করি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন এই রওজায়ে পাক থেকে আমার নবীকে জিন্দা করা হবে, তবে জিবরিল আমিন রাসূলের রওজার ঠিকানা ভুলে যাবে। এই কথাটা কি ফিনিশ দিতাম নাকি শেষ করে দিতাম? পাবেন না, আর পাবেন না। আমাদের ইন্তেকালের পরে এই কথাগুলি মুছে যাবে। খুবই দামি কথা শুনেন। প্রথম সিঙ্গার ফুৎকার হয়ে যাবে, গোটা পৃথিবী লেভেল হয়ে যাবে। দ্বিতীয় সিঙ্গার ফুৎকারের সমস্ত মানুষের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন 4 জন ফেরেশতাকে জিন্দা করবেন। জোরে কোন কয়জন? জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত 4 জন ফেরেশতাকে জিন্দা করবেন। হযরতে জিবরিল বলতে থাকবেন, তৃতীয় ফুৎকার যখন শুরু হয়ে যাবে আল্লাহ আমাকে অর্ডার করবেন নবীজিকে কবর থেকে তোলার জন্য, মাকামে মাহমুদে পৌঁছায় দেওয়ার জন্যে। কিন্তু সর্বনাশ, ঘটনা ঘটে গেছে, আমি তো কবরের ঠিকানা ভুলে গেছি। গোটা পৃথিবীর লেভেল হয়ে গেছে। আল্লাহু আকবার। গোটা পৃথিবী লেভেল হয়ে গেছে, মদিনার ঠিকানা ভুলে গেছে। ওই 3 জন ফেরেশতার সাহায্য নেবেন, বলবেন আমরা বলতে পারবো না। সহজ একটা প্রসেস আছে, ইসরাফিল, মিকাইল, ওরা বলবে সহজ প্রসেস হচ্ছে তুমি মাটিকে প্রশ্ন করো। মাটিকে যখন প্রশ্ন করবে মাটি বলবে ফাদাক্কানি আল্লাহু দাক্কান ফানাসিতু, আল্লাহ প্রথম ফুৎকারে আমি জমিনকে এমন ধুনা দুনছে আমি মাটিও ভুলে গেছি। রাসূলের লাশ মোবারক কোথায়? আমি মাটিও ভুলে গেছি। তখন জিবরিল আমিন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন টেনশন করবেন, হঠাৎ করে লক্ষ্য করবেন মদিনা শরীফের নবীজির রওজায়ে পাক থেকে একটা আলোর বিচ্ছুরণ হচ্ছে। এটা হাত্তা ইয়াসআদ ইলা আরশির রহমান, এই আলো গিয়ে টেকছে আল্লাহর আরশ আজিম পর্যন্ত। এই আলোর রেখা থেকে নবীজিকে কবর থেকে জিবরিল আমিন উঠাবেন, বলবেন কুম ইয়া মুহাম্মদ বিইজনিল্লাহ। রাসূলুল্লাহ ফায়াকুমু ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল আইনা উম্মতি আইনা উম্মতি। রাসূলুল্লাহ কবর থেকে জিন্দা হবেন, উঠেই বলবেন, কাঁদতে থাকবেন, বলবেন আমার উম্মতকে কোথায় রেখে এসেছো,
আমার উম্মতের কি জাহান্নামের ফয়সালা হয়ে গেছে? কোথায় রেখে এসেছে আমার উম্মতকে? জোরে কোন সুবহানাল্লাহ। হাত ধরে নবীজিকে আল্লাহর আরশ আজিমের ডাইনে নিয়ে মাকামে মাহমুদে বসার অনুরোধ করবেন। নবীজি ডাইন হাত রাখবেন মাকামে মাহমুদে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বন্ধু বসেন। আর সে আজকের হাসরের ময়দানের মালিক আমি, হাসরের ময়দানের বাদশাহ হচ্ছেন আপনি। আপনি ডাইন হাত রাখেন, এই মাকামে মাহমুদ আপনার জন্য। রাসূলুল্লাহ বলবেন, এই জন্যই তো আমি ডাইন হাত রাখলাম, কিন্তু এখন বসবো না। রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতের কি ফয়সালা হয়েছে? তারা কি জাহান্নামে পৌঁছে গেছে? আল্লাহ বলবেন, না, তাদেরকে তো এখন জিন্দাই করা হয় নাই, আপনাকে সর্বপ্রথম কবর থেকে তোলা হয়েছে। অনেক লম্বা চড়া কথা আছে, যাই হোক, আল্লাহ আজকের এই আলোচনা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তারা সুন্নত